হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পিস ফুড হাল্ক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সেদিন ছিল বৃষ্টি মুখর একটা সন্ধ্যা থেকেই দমকা বৈশাখী হাওয়া আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। যদিও অনেক জায়গায় অনেক বৃষ্টি হয়েছে, বাট আমার এলাকায় তেমন একটা বৃষ্টি হয়নি। তাই হঠাৎ করেই রাত 9টার দিকে মনে হলো একটু বাহির থেকে ঘুরে আসি। আর আমি রোজা রেখেছিলাম, তাই আমার অনেক জুস খেতে ইচ্ছা হচ্ছিল। তো ওরও অফিস লেট করেই ছুটি হয়েছিল, তাই হঠাৎ করেই ও ফোন দিয়ে বলল, যেহেতু অফিস লেট করেই ছুটি হয়েছে, চলো বাহির থেকে ঘুরে আসি। আর সেদিন ছিল থার্সডে নাইট, সো লেট করে বাসায় আসলেও কোনো সমস্যা নেই। তাই সাডেন প্ল্যানেই চলে গিয়েছিলাম আজিমপুরের ঢাকেশ্বরী জুস কর্নারে। জুস বলতে আমি এই একটা জায়গার জুসই বুঝি, আমি একদমই এক কথায় এটার ফ্যান বলতে গেলে। আর এখানকার জুসগুলো এতটাই অথেন্টিক, যারা এখানে খেয়েছে শুধু তারাই জানবে। আমরা যখন বের হয়েছিলাম তখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে সারাদিন বৃষ্টি হলো না, এখন বের হব এখনই বৃষ্টি নামছে। তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল। যদি আরও বেশি জোরে বৃষ্টি হতো তাহলে হয়তো মেজাজটা বেশি গরম হতো। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির সাথে ঘুরতে বেশ ভালো লাগছিল। আর আজিমপুর এতিমখানার অপোজিটে অনেক রকমের স্ট্রিট ফুড বসে থাকে। এছাড়াও রাত 10টার পরে ওখানে বিভিন্ন রকমের রাতের খাবারের স্টলগুলো বসে থাকে। তো হঠাৎ করেই আমার মনে হলো যে আমি রাতের খাবার এখান থেকেই করে যাব। যদিও স্ট্রিট ফুড খাওয়ার প্ল্যান ছিল, বাট এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখানে খিচুড়ি প্যাকেজের সাথে অনেক রকমের ভর্তা আর অনেক রকমের মাংসর আইটেম ছিল। তো আমি এখান থেকে বেছে হঠাৎ করেই আমার কলিজা ভুনা দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল, কারণ অনেক দিন ধরে গরু মুরগি এগুলো বেশি খাচ্ছিলাম, তাই মনে হচ্ছিল ডিফারেন্ট কিছু খাই। প্রথমে তো প্ল্যান করে এসেছিলাম জুস খাবো, সাথে কিছু স্ট্রিট ফুড লাইক মিট বক্স, পিৎজা, পাস্তা এই টাইপের খাবার খাবো। বাট এখানে এসে হঠাৎ করে আমার মনে হলো আমি এগুলোই আজকে খাবো। আর জুসের ক্ষেত্রে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, ও নিয়েছিল জামের জুস। এরপরে ও আবার চানাচুর ভাজা খেয়েছিল, তাই তার পেট একদমই ফুল ছিল। তাই আমি আমার জন্য খাবার নিয়েছিলাম। ও বেচারা মন খারাপ করছিল যে আমি আগে কেন বললাম না যে আমি এগুলো খেতে চাই, তাহলে হয়তো সে তার পেট ভরে চানাচুর ভাজা খেত না। খিচুড়ি কিন্তু আমি খুব বেশি একটা পছন্দ করি না, তবে হুটহাট যদি বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমি ভুনা খিচুড়িটাই বেশি পছন্দ করি। ভুনা খিচুড়ির সাথে এখানে মুরগির গিলা কলিজা ভুনাটা নিয়েছিলাম, আর 5-6 রকমের ভর্তা, আর ডিম তো আমার খিচুড়ির সাথে মাস্ট বি লাগবে, তাই ডিম আমি প্যাকেজের বাইরেই নিয়েছিলাম। ফুল প্যাকেজটা পড়েছিল 100 টাকা। 100 টাকায় কিন্তু আমার কাছে বেস্ট ডিল মনে হচ্ছিল, একদম ভরপেট খেয়েছিলাম। ও তেমন একটা ভুনা খিচুড়ি পছন্দ করে না, আর পাশের দোকানেই ও দেখছিল যে লেটকা খিচুড়ি বিক্রি হচ্ছে, তাই ও বলল যে একটু আশেপাশ থেকে হেঁটে আসি, আমার একটু পেটটা খালি হোক, এরপরে ও লেটকা খিচুড়ি খেয়ে দেন বাসায় যাবে। তো আমার থেকে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। এরপরে আমরা হাঁটা শুরু করলাম, যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর বাতাস, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আর রাতের পুরান ঢাকার এই রাস্তাগুলোতে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ অনেক জমজমাট থাকে। হাঁটাহাঁটি শেষে চলে এসেছিলাম এই লেটকা খিচুড়ির দোকানটাতে। তো এখানে অনেক রকমের খাবার ছিল। ও হচ্ছে গিয়ে কালা ভুনা দিয়ে লেটকা খিচুড়িটা নিয়েছিল, যেটার প্যাকেজ নেওয়া হয়েছিল 190 টাকা। তো ওর কিন্তু এই লেটকা খিচুড়ি অনেক পছন্দ, ও ভুনা খিচুড়ির চাইতেও এটা বেশি পছন্দ করে। আমরা যখন খাচ্ছিলাম তখন অলমোস্ট 12টার মতো বেজে গিয়েছিল। তারপরও এই জায়গাটা কতটা জমজমাট ছিল, অনেকেই খেতে এসেছিল, দেখেই ভালো লাগছিল। আসলে এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি বেশ জমে যায়, আর এরকম রাস্তার পাশে বসে ঠান্ডা বাতাসে এরকম টাইপের গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে। আমরা দুজন কিন্তু মাঝে মাঝেই হঠাৎ করে এরকম রাতের বের হওয়ার প্ল্যান করে থাকি। যেহেতু আমাদের বাসায় তালা নিয়ে এমন একটা প্রবলেম হয় না, তাই যখন তখনই বের হওয়া আমাদের জন্য ইজি হয়। তো যখনই ইচ্ছা হয় যে একটু জুস খেতে যাব বা একটু রাতের ভাইবটা নিতে চাচ্ছি, তখনই আমরা পুরান ঢাকার এই সাইডটাতে চলে যাই। আর এই এলাকাটা আমার খুবই পছন্দের, আর এখানকার খাবারগুলোর কথা তো বলার মতো কিছু নেই। পুরান ঢাকার খাবার অবশ্যই বেস্ট। তো খাওয়া দাওয়া শেষে ফাঁকা রাস্তায় বাতাস খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। সো লেটস হ্যাভ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।